আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কখন কি এমন হয়েছে অন্য কারো সফলতা দেখে আপনার মন খারাপ হয়ে গেছে? কেউ নতুন বাড়ি কিনেছে, কেউ ভালো চাকরি পেয়েছে, কেউ ব্যবসায় সফল হয়েছে, আর তখন মনে হয়েছে কেন তার হলো, আমার হলো না। এটাই হিংসার শুরু। হিংসা এমন একটি আগুন যা প্রথমে অন্যকে নয়, নিজের হৃদয়কে পুড়িয়ে দেয়। হিংসুক মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না। সে সবসময় অন্যের নিয়ামতের দিকে তাকিয়ে থাকে আর নিজের জীবনের অসংখ্য নিয়ামত ভুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা নেক আমলগুলোকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ফেলে। ভাবুন, কত কষ্ট করে আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি, অথচ হিংসা যদি সেই আমলগুলোকে নষ্ট করে দেয় তাহলে আমাদের ক্ষতি কত বড়। অন্যের সফলতা দেখে কষ্ট পাওয়ার পরিবর্তে তার জন্য দোয়া করুন। বলুন, হে আল্লাহ, তাকে আরও বরকত দিন আর আমাকে আপনার রহমত থেকে উত্তম কিছু দান করুন। আমিন। মনে রাখবেন, আল্লাহ প্রত্যেক মানুষের জন্য আলাদা পরীক্ষা এবং আলাদা রিজিক নির্ধারণ করেছেন। অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা না করে আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করুন, কারণ কৃতজ্ঞ হৃদয়ে শান্তি থাকে আর হিংসাপূর্ণ হৃদয়ে থাকে অশান্তি। তাই আজ থেকে একটি প্রতিজ্ঞা করি, আমরা হিংসা নয়, ভালোবাসা ছড়াবো, ঘৃণা নয়, দোয়া করব, অন্যের সফলতায় কষ্ট নয়, আনন্দিত হব। আল্লাহ আমাদের হৃদয়কে হিংসা, অহংকার ও বিদ্বেষ থেকে পবিত্র রাখুন। আমিন।